আসসালামু আলাইকুম ফুটবল প্রেমী। তো ফুটবল জগতের সবথেকে বেশি জনপ্রিয় লিগগুলোর মধ্যে এক নম্বরে রয়েছে ফিফার পরে যে লিগটি রয়েছে এই লিগটির নাম হচ্ছে ইউফা চ্যাম্পিয়ন লিগ। ব্যক্তিগত ক্লাবের দিক থেকে যতগুলো লিগ রয়েছে তার মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়তা লিগ হচ্ছে এই ইউফা চ্যাম্পিয়ন লিগ। সেই ইউফা চ্যাম্পিয়ন লিগে এর আগে যতগুলো ম্যাচ হয়েছে এই ম্যাচগুলো নিয়ে আমরা কথা বলেছি, ভালো মন্দ যত বিষয় রয়েছে সবগুলো ভিডিও আকারে তুলে ধরেছি। আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা যারা দেখেননি এরকম আপডেট জানার জন্য, এই বিষয়গুলো জানার জন্য নেক্সট টাইম অবশ্যই যেন এগুলো বিষয়ে আপনারা জানতে পারেন, এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই ইউফা চ্যাম্পিয়ন লিগের ফাইনাল ম্যাচ গতকাল রাত্রে অনুষ্ঠিত হয়েছে। এখানে দুইজন টিম চলে এসেছিলো অলরেডি। তো এক হচ্ছে রিয়াল মাদ্রিদ, দুই হচ্ছে ডর্টমুন্ড। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডের লন্ডনে ওয়েবলি স্টেডিয়ামে। তো এই ওয়েবলি স্টেডিয়ামে রাত্রে 1টা বাজে এই ম্যাচটা হয়েছে গতকাল রাতে। ওকে, তো এই ম্যাচের মধ্যে প্রথম হাফে কোনো গোল কোনো টিম দিতে পারেনি। প্রথম পর্যায়ে ডর্টমুন্ড রিয়াল মাদ্রিদের থেকে অনেক বেশি ভালো খেলেছিল, বেশি ওনারা কাউন্টার অ্যাটাকের সুযোগ পেয়েছিল, কিন্তু এরপরও কোনো প্রকার গোল করতে পারেনি। মনে করেন প্রচুর পরিমাণে সম্ভাবনা ছিল গোল দেওয়ার জন্য, প্রচুর চান্স পেয়েছিল, এরপরেও কোনো প্রকার গোল দিতে পারেনি রিয়াল মাদ্রিদ। প্রথম হাফে মনে হয় যে মাঠে ওনারা খেলতেছেই না, শুধু দেখতেছে। ডর্টমুন্ড অনেক পরিমাণে চান্স পাচ্ছে কিন্তু গোল দিতে পারতেছে না। এই পর্যায়ে হাফ টাইম শেষ হয়ে যায়। হাফ টাইমের পরে রিয়াল মাদ্রিদ কামব্যাক করে, কারণ রিয়াল মাদ্রিদের এটা স্বভাবই, ওনারা প্রথম দিকে যা করে করুক দ্বিতীয় পর্যায়ে এসে অনেক ভালো পরিমাণে খেলে থাকে। আমরা এর আগে যতগুলো ম্যাচ দেখেছি প্রত্যেকটা ম্যাচেই তাদের এরকম অবস্থান থাকে যে তারা প্রথম হাফে একটু ভালো খেলে না বা খেলেই না বললেই চলে, কিন্তু দ্বিতীয় হাফে তারা কামব্যাক করে, এমনভাবে কামব্যাক করে তাদেরকে আটকানোর মতো বিপরীত দলের কোনো প্রকার শক্তি থাকে না। তো তাই হয়েছিল এই ফাইনাল ম্যাচটিতেও। প্রথম হাফে তারা কোনো প্রকার খেলেনি, শুধু খেলা দেখেছে যে তারা কীরকম খেলে, কিন্তু দ্বিতীয় হাফে গোল করেছে। প্রথম গোলটা হয়েছিল কর্নার শ্যুট করেছিলেন আমাদের সবথেকে রিয়াল মাদ্রিদের জনপ্রিয় ফুটবলার টনি ক্রুজ। উনি কর্নারটা শট করে আর হেডের মাধ্যমে আর একটা প্লেয়ার গোল করে, তো যার কারণে এক গোল দিয়ে রিয়াল মাদ্রিদ ডর্টমুন্ডের থেকে এগিয়ে যায়। পরবর্তীতে ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলিয়ান ফুটবলার আরেকটি গোল দেয়। এই গোল দেওয়ার মাধ্যমে 2-0 হয়ে যায়, রিয়াল মাদ্রিদের 2 আর ডর্টমুন্ডের 0। এ পর্যায়ে ম্যাচটি শেষ হওয়ার পরে আপনারা অবশ্যই জেনে থাকবেন, এর আগে রিয়াল মাদ্রিদ 14 বার এই ইউফা চ্যাম্পিয়ন লিগের শিরোপা জিতেছিল। এবার সহ 15 বার ইউফা চ্যাম্পিয়ন লিগের শিরোপা চ্যাম্পিয়ন হয়েছে, যা বর্তমান সময়ে কোনো ক্লাবের কাছে নাই, শুধুমাত্র একটি ক্লাবের কাছেই রয়েছে, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ। আর আমরা আশাবাদী রিয়াল মাদ্রিদ এভাবেই আরও বহুদূর এগিয়ে যাবে। তো এখানে দুঃখের বিষয় হচ্ছে রিয়াল মাদ্রিদ জিতেছে, জেতার কারণে রিয়াল মাদ্রিদ ফ্যান্সদের মনে কিছু বিষয় নিয়ে দুঃখ রয়েছে। যেমনটা হচ্ছে টনি ক্রুজ এই সিজনের পর থেকে আর খেলবে না, অলরেডি সিজন শেষ হয়ে গিয়েছে। তো এই সিজন শেষ হওয়ার পর থেকে উনি আর খেলবে না। এক হচ্ছে টনি ক্রুজ, দুই হচ্ছে লুকা মদ্রিক, এই দুইটি প্লেয়ার এই দল থেকে চলে যাচ্ছে। টনি ক্রুজ উনি বলেছেন যে উনি ওনার বোটা তুলে রাখবেন, উনি আর খেলবেন না, অবসর নিয়ে নেবেন ফুটবল থেকে একবারের জন্য। আর লুকা মদ্রিকের বিষয়টা এখনও জানা যায়নি কি উনি খেলবে কি খেলবে না, তবে এই দুজন যে রিয়াল মাদ্রিদে নেক্সট সিজনে থাকতেছে না এই বিষয়ে আমরা সবাই নিশ্চিত। তো খুশির সংবাদও রয়েছে। খুশির সংবাদটা হচ্ছে নেক্সট সিজন থেকে রিয়াল মাদ্রিদে জয়েন দিতে যাচ্ছেন আমাদের সবার জনপ্রিয়, তার শীর্ষে রয়েছেন যে বর্তমান ফুটবলার, উনি হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। ইনি এখন প্যারিসের পিএসজিতে খেলতেছেন। এই প্যারিসের পিএসজি থেকে নেক্সট সিজনে উনি চলে আসবেন রিয়াল মাদ্রিদে যে প্লেয়ারগুলো রয়েছে তার থেকেই কিন্তু ওনারা খুব ভালোভাবেই উইন হচ্ছে প্রত্যেকটা ম্যাচেই। তারপরে আরও
এমবাপ্পেকে নিয়ে আসতেছে, যার কারণে রিয়াল মাদ্রিদকে হারানোর নেক্সট টাইম তো অনেক পরিমাণে হার্ড হয়ে যাবে। এখনই তো কেউ ওনাদেরকে সহজে হারাতে পারে না, তার উপর আরও ভালো প্লেয়ার নিয়ে আসতেছে, তাহলে ওনাদেরকে আর কে হারাবে? হারানো কি এতটা সোজা হবে? আপনারাই বলেন। তো এই ছিল আমার মতামত এই ইউফা চ্যাম্পিয়ন লিগের ফাইনাল ম্যাচটি নিয়ে। তো এরকম ভিডিও আমরা যতগুলো ফুটবল ম্যাচ হচ্ছে আমরা প্রত্যেকটা ম্যাচ নিয়ে ভিডিও আকারে এভাবে তুলে ধরি আপনাদের সামনে। আপনারা যারা এরকম ফুটবল ম্যাচ নিয়ে জানার আগ্রহ রয়েছে যাদের, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওটি একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আবার পাশে থাকবেন। ধন্যবাদ।